Say hello. Say hello. ভালো লাগছে খেতে, দিদু বানিয়ে দিয়েছে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে রবিবার, আমরা সকালবেলা এই যে বাইরে বেরিয়েছি। আজকে দারুণ ঠান্ডা, ভোরের দিকে আজকে টেম্পারেচার ছিল 1 ডিগ্রি। তো আজকে বেরোনো হয়েছে, অনেকগুলো পেন্ডিং কাজ আছে। যেমন এই যে আমরা সেই দীপাবলির আগে থেকে লাইট দিয়ে ডেকোরেট করেছিলাম আমাদের ফ্রন্ট ইয়ার্ড, সেসব আজকে খোলা হবে। তাই দুটো গাড়ি আজকে একদম ড্রাইভওয়ে থেকে বাইরে সরিয়ে দেওয়া আছে, যাতে পুরো এই ড্রাইভওয়েটা ফাঁকা পাওয়া যায়। আর গ্যারেজটা তো পরিষ্কার করতেই হবে, নইলে জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখা যাচ্ছে না। সুধার ফুর্তি, সুধার তো দারুণ ফুর্তি হয়েছে। এবার আমি বাপিকেও একটু ডেকে নিয়ে আসি। বাপি বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছে, মাঝে মাঝে বাইরে বেরিয়ে যাচ্ছে পার্কের দিকে, কিন্তু এই সময়টা তো পাওয়া যায় না সেভাবে কাউকে। এই যে চারিদিক ফাঁকা, তাই বাইরে এসে একটু এসবে একটু হাত লাগাবে। এই যে বাপিও চলে এসেছে। আসলে যারা কাজের মানুষ, তাদের ঘরে বসে সারাদিন সময় কাটানো খুব মুশকিল। মানে এর মতো কঠিন কাজ বোধহয় আর কিছুই হয় না। বাপির জন্য এখানে এসে তাই হয়েছে। সবই চলছে, কিন্তু সময় কিছুতেই কাটছে না। দেশের সাথে এখানে সময়ের হেরফেরের জন্য ফোন কলও রাতে ছাড়া করা সম্ভব নয়, দিনের বেলা তাই অফুরন্ত সময়। কয়েকদিন আগে কাউকে ফোনে বলছে শুনলাম যে এখানে এসে মনে হচ্ছে যেন আমি সন্ন্যাস নিয়ে নিয়েছি। মায়ের সময় কেটে যাচ্ছে, কারণ মা সারাদিন হাউসহোল্ড কাজকর্ম করছে, যার ফলে মায়ের সময় কাটানো খুব একটা মুশকিল নয়। কিন্তু যারা বাইরে কাজ করে, যারা বাইরে প্রতিনিয়ত থাকতে অভ্যস্ত, তারা ঘরের মধ্যে থেকে সময় কাটানোটা একটু সমস্যার। তাই মাঝে মধ্যেই বাপি বলছে যে যদি এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিছু থাকতো রে, তাহলে এভাবে সময় কাটাতে হতো না, অন্তত বাইরে বেরিয়ে যেতে পারতাম। হেঁটে হেঁটে তো এখানে বেশিক্ষণ ঘোরা যাবে না, বড় জোর 4-5 মাইল, তারপর তো গাড়িই একমাত্র ভরসা। যার জন্য পাবলিক ট্রান্সপোর্টের কথাই প্রথম মাথায় আসে। আমাদের দেশের মতো তো সেই সুবিধাটা নেই। আর সুধার বাবারও অফিস থাকে, উইকেন্ড ছাড়া ঘুরতে যাওয়ার কোনো সুযোগই নেই। তাই যতটা পারছে বাইরে টুকটাক কাজকর্ম করার চেষ্টা করছে। কোনো না কোনোভাবে তো সময়টা কাটাতে হবে, কতক্ষণ আর টিভি দেখে বা ফোন স্ক্রোল করে সময় কাটানো যায়। তো গতকালই যেমন আমি ক্রিসমাস ট্রি থেকে অর্নামেন্টসগুলো খুলছিলাম, মা বাপি দুজনে বললো তুই রেখে দে, আমরা দুজনে করে দিচ্ছি বলে মা বাপি দুজনে মিলে ক্রিসমাস ট্রি খুলে অর্নামেন্টসগুলো খুলে প্রত্যেকটা আলাদা আলাদা জিপলকের মধ্যে আটকে বক্সের মধ্যে ভরে সব গুছিয়ে রাখে। বলাই বাহুল্য যে সুধাও প্রত্যেকটা কাজে হেল্প করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকেও যেমন করছে। বাইরে আজকে দারুণ ঠান্ডা, হাওয়াও চলছে, কিন্তু ওর স্ফূর্তি একদম তুঙ্গে আছে। প্রত্যেকটা কাজে হেল্প করছে, হেল্প না করতে পারলেও অন্তত সাথে রয়েছে। আমি তো ঠান্ডার জন্য বেশিক্ষণ বাইরে থাকতেই পারলাম না, আমি ভেতরে চলে এলাম। এসে দেখি মা রান্নাও করে ফেলেছে এখানে। আজকে রান্না করেছে পেঁপে মুগ ডাল দিয়ে তরকারি, তার সাথে এখানে কুমড়ো ভাতে দিয়েছে। হসপিটাল থেকে ফিরেছি কয়েকদিন হলো, সেই তবে থেকে মা এরকমই সাদামাঠা রান্না করে দিচ্ছে, একদম তেল ছাড়া ঝাল ছাড়া। তাহলে আজকে লাঞ্চে বুঝেই গেছেন কি আছে। পেঁপে মুগ ডালের তরকারি, কুমড়ো ভাতে, আর তার সাথে গাজর ব্রকলি সেদ্ধ। আজ দুপুরে রান্না হয়ে গেছে, তারপরেও দেখছি মা ফ্রিজ থেকে এখন একটা অর্ধেকটা কাটা লাউ বার করছে। আমি জিজ্ঞাসা করলাম আবার লাউ দিয়ে কি হবে? বলছে এই কদিন ধরে লাউয়ের ঝোল, লাউয়ের ডাল, লাউ বড়ির তরকারি হয়েছে, আর এই একটুখানি লাউ পড়ে রয়েছে, একটু এটা কেটে সেদ্ধ করে রেখে দিই, দেখি দুপুরে লাঞ্চের পর কি বানানো যায় এটা দিয়ে। যাই হোক, কিছু বানালে তো দেখতেই পাবো কি বানিয়েছে। এখন সুধা অনেকক্ষণ বাইরে রয়েছে এই ঠান্ডার মধ্যে, ওদের কাজ কত দূর হচ্ছে একবার দেখে আসি। তো এই দিকের ঘরটা যে দেখছেন, এই ঘরটায় বাপি একটা বেলুনও বার করতে দেয় না। এই ঘরটায় বসে মা বাপি টিভি দেখে রাতের দিকে। তো এই বেলুনের জন্য সুধা মাঝে মধ্যে এই ঘরটায় আসে, একটু খেলাধুলো করে। তো কিছুতেই এই বেলুনগুলো বাপি বার করতে দেয় না, বলে এই বেলুনগুলো আছে বলেই সুধা মাঝে মধ্যে হলেও এই ঘরটায় আসে।
তুই এই বেলুনগুলো বাইরে বার করিস না। তো বাইরের কাজ এখনো চলছে। ড্রাইভওয়ের পাশের লাইটগুলো তো অনেকক্ষণ আগেই তোলা হয়ে গেছে, এখন গাছ থেকে লাইটগুলো পেড়ে পেড়ে নামানো হচ্ছে। তিনজনে মিলে জোরদার কাজ করছে, সেই সকাল থেকে লেগেছে আজকে ব্রেকফাস্ট করে থেকে। তো বাইরে এত ঠান্ডা যে আমি গিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, কিন্তু আমাকে এবার মনে হচ্ছে সুধাকে ধরে বেঁধে বাইরে থেকে নিয়ে আসতে হবে ঘরের ভেতরে, এবার নইলে ঠান্ডা লেগে যাবে। আজ সকাল থেকে অনেক কাজ হয়েছে, গ্যারেজ গোছানো হয়েছে, সমস্ত লাইটগুলো খুলে গুছিয়ে রাখা হয়েছে। এরপর শুকনো পাতাগুলো পরিষ্কার করবে, তার আগেই আমি ভাবছি সুধাকে বাইরে থেকে ভেতরে নিয়ে চলে আসবো। দুদিন ছাড়াই ফ্রন্ট ইয়ার্ডে এত পাতা ঝরে পড়ে যে পরিষ্কার না করলে সব দরজার সামনে গিয়ে জড়ো হয়। চলো শুধু স্নান করতে হবে, এবার লাঞ্চ করতে হবে। চলো, দিদু রান্না করে ফেলেছে, চলো। দাদা কোথায়? Where is দাদা? Where is দাদা? আজকাল সবার আগে আমিই লাঞ্চ করি, এমনকি সুধারও আগে। সুধা স্নান করছে আর মা আমার এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। এত কালারফুল লাঞ্চ দেখলেই চোখ জুড়িয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে উঠে এসে দেখি না আবার মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। মা বলছে যে এসে থেকে তোদের পছন্দ মতোই সব কিছু আমি রান্না করছি, সুধার পছন্দ মতো কিছুই আমি রান্না করে দিতে পারলাম না আজ পর্যন্ত। ও তো এমনিতে লাউয়ের তরকারি খেতে চায় না, একটু নারকেল কোড়া দিয়ে লাউয়ের ফুলুরি বানিয়ে দিই যদি খেতে পছন্দ করে, কারণ ও ফ্রাইজ নাগেট এসব তো খুব পছন্দ করে। এটাও আশা করি পছন্দ করবে, বানিয়ে তো দেখি। তাই লাউ দিয়ে আজকে লাউয়ের ফুলুরি হচ্ছে, সাথে নারকেল কোড়াও দিয়েছে। আমি এসব লাউ ফুলুরি বা তাল ফুলুরি কিছুই বানাতে পারি না, তো কোনোটারই অভ্যেস নেই আমার বানানোর। মা বানাচ্ছে আজকে দেখে একটু শিখে রাখলাম, পরে কখনো ইচ্ছে হলে বানিয়ে দেব সুধাকে, যদি আজকে সুধার খেয়ে ভালো লাগে। কেমন খেতে? তুমি কি খাচ্ছ? কেমন খেতে দেখি, দেখি তোমার হাতে কি। ওয়াও, ভালো লাগছে খেতে? দিদু বানিয়ে দিয়েছে, ভালো লাগছে খেতে? বলো। দিদু এতগুলো দিয়েছে তোমাকে, 2 হাতে 2টো? ওয়াও, আর এখানে এখনো 2টো? হ্যাঁ, এখানে এখনো 2টো? তোমার খুব ভালো লেগেছে খেতে? আরো চাই? আর দিও না, আর দিও না, আর দিও না, বাস এই নাও শুধু তোমার জন্য, দেখো। তোরা খাবি এখন? তো আজকে ব্লগটা শেষ করার আগে আপনাদের সকলকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ জানাই, কারণ কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম, আপনারা সবাই উইশ করেছেন এবং জানতেও চেয়েছেন যে আমি কেমন আছি। তো আমরা সবাই খুব খুব ভালো আছি, এমনকি নিউবর্নও খুব ভালো আছে। সমস্ত কিছু এতটাই হঠাৎ হয়েছে যে কোনো কিছু প্রিপারেশন নেওয়ার সময়ই আমরা পাইনি। তো 1 জানুয়ারি বছরের প্রথম দিনই আমাদের এইভাবে কাটবে আমরা সত্যি কেউ ভাবিনি, কারণ ডিউ ডেট ছিল 1 মাস পর, তো যার জন্য আমরা কোনো কিছুই প্রিপারেশন নেওয়ার সময় পাইনি। তো 1 তারিখ রাত 2:30টা নাগাদ আমরা সুধাকে মা বাপির কাছে রেখে হসপিটালে যাই। তো সেই সবে আর কি 1 তারিখ পড়েছে। তারপর হসপিটালে গিয়ে যা যা প্রসিজার থাকে সেই সব কমপ্লিট করে যখন লেবারে যাই, তখন লেবার রুমটা দেখেই আমার মনে পড়ে গেল যে এই সেম রুমেই সুধা হয়েছিল। তো লেবারেই প্রায় 1 তারিখ দুপুর 12টা-1টা পর্যন্ত ছিলাম। ওখান থেকে যখন নর্মাল কেবিনে শিফট করে তখন প্রায় বিকেল 4টে 4:30 বেজে গেছে। সেদিন আর কেউ দেখতে আসতে পারেনি হসপিটালে, ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে গিয়েছিল, তাই সেদিন আর কেউ আসেনি। তার পরের দিন মা, বাপি, সুধা, মিদ্দা, মধুদি, রুহি, কই সবাই একসাথে আর কি হসপিটালে দেখতে আসে সবাই মিলে। আর তার পরের দিন আমাদের ডিসচার্জ করে দেয়। তো মা, বাপি ছাড়া সবাই আনতে গিয়েছিল। ওই দিন থেকেই আমাদের গাড়িতে বসার সিট সবার বদলে গেছে। সুধা একেবারে পেছনে চলে গেছে আর আমি মাঝে চলে এসেছি। বাড়ি ফিরলাম তখন দুপুর 2-2:30 নাগাদ। বাপি বাইরে ওয়েট করছিল আমাদের জন্য, ফোন করছে বারবার কখন আসছিস, ফিরে লাঞ্চ করবো কি না।
আমরা হসপিটাল থেকে লাঞ্চ করেই বাড়ি ফিরেছিলাম। তো ফিরে দেখি বাড়ি তো একদম সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দরভাবে। তো কয়েকদিন যাবত আপনারা যা কমেন্ট করেছেন আমার পোস্টে ভিডিওতে, কারোরই কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আমি জানি আপনারা বুঝবেন এই সময়টা কতটা ব্যস্ততায় কাটে, তো আমি চেষ্টা করেছি আপনাদের যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।